আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আসরের নামাজের পর এবং ফজরের নামাজের পর এই সময়টি আল্লাহ তাআলার কাছে অনেক দামি সময়। এই সময়ের মধ্যে ছোট্ট মাত্র কয়েক মিনিটের এই আমলটি যদি আপনি করতে পারেন, তাহলে আপনার জন্য কতগুলো নিয়ামত, কতগুলো পুরস্কার আপনি জানলে অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করেছে। প্রিয় দর্শক, আজকের এই আমলটি যদি আপনি করেন, নাম্বার ১, আপনার ওপর আল্লাহ তাআলার রহমত নাজিল হবে। ২, ফেরেশতারা আপনার জন্য রহমতের দোয়া করবেন। ৩, সব ধরনের অন্ধকার থেকে, দুঃখ থেকে, বিপদ থেকে, অভাব দরিদ্রতা থেকে, শত্রু অনিষ্টতা থেকে, দুনিয়ার যত ধরনের ক্ষতি আছে সব ধরনের ক্ষতি থেকে মহান রব্বুল আলামিন আলোর পথ দেখাবে। নাম্বার ৪, সর্বশেষ জান্নাতে আল্লাহ তাআলার দিদার নসিব হবে, যেখানে সালাম আদান প্রদান হবে এবং আরও রয়েছে সম্মানজনক পুরস্কার। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি মাত্র কয়েক মিনিটের। আমলটি গুরুত্বপূর্ণ একটি আমল এবং অত্যন্ত দামি একটি আমল। তাই প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার একটি অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কারণ সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনি আমলের নিয়ম কানুন সম্পর্কে বুঝতে পারবেন না। এজন্য সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এবং শুনুন। তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক। প্রিয় দর্শক, দুনিয়া থেকে দিনের ফেরেশতারা আসরের পর চলে যায় এবং রাতের ফেরেশতারা আসরের পর চলে আসে। রাতের ফেরেশতারা ফজরের পর চলে যায় এবং দিনের ফেরেশতারা ফজরের পর চলে আসে। প্রতিদিন আমার জন্য, আপনার জন্য দিনে ৭০,০০০ ফেরেশতা নাজিল হয় এবং রাতে ৭০,০০০ ফেরেশতা নাজিল হয়। যেই ফেরেশতারা আজকে আপনার জন্য, আমার জন্য ডিউটি করছে, তারা আগে কখনোই ডিউটি করেনি, কিয়ামত পর্যন্ত আর করবেও না। প্রিয় দর্শক, এবার চিন্তা করুন, এই ফেরেশতারা কত হাজার বছর ধরে অপেক্ষায় ছিল আজকে আপনার এই ডিউটির জন্য। এদেরকে বানানোর পর আল্লাহ তাআলা যেন একটি চিরকুট লিখে দিয়েছে যে এত সালের, এত মাসের, এত তারিখে তোমার ডিউটি। এই ডিউটির কাগজটি নিয়ে সে অপেক্ষায় ছিল হাজার হাজার বছর। আজকে যখন তার ডিউটির দিন এসেছে, তারা কি পরিমাণ খুশি হয়েছে চিন্তা করুন। তারা খুশি এ কারণে যে এই দিনের জন্যই তাদেরকে বানানো হয়েছিল। সূরা বনে ইসরাঈল ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করে, আর কোরআন পাঠের স্থায়ী নীতি অবলম্বন করো, কেননা ফজরের কোরআন পাঠে উপস্থিত থাকা হয়। এই আয়াত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই সময় রাতের ফেরেশতারা এবং দিনের ফেরেশতারা উপস্থিত হয়। তিরমিজি শরীফের হাদিস ৩১৩৫ নং হাদিস। এবং বুখারী শরীফের হাদিসে এসেছে যে ফেরেশতারা রাতে তোমাদের সঙ্গে ছিলেন, তারা আল্লাহ তাআলার কাছে চলে যান। তখন আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেন, অথচ আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বেশি জ্ঞান রাখেন। আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞেস করেন, তোমরা আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে এসেছো? ফেরেশতারা জবাবে বলেন, আমরা তাদেরকে অবস্থায় রেখে এসেছি যে তারা সালাত আদায় করছে, এবং আমরা তাদের কাছে গিয়েছি এমন অবস্থায় যে তারা সালাত আদায় করতেছে। তখন ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেন, হে আল্লাহ, তুমি কিয়ামতের দিন তাদেরকে ক্ষমা করে দিও। সেজন্য সকাল সন্ধ্যায় সবসময় খুবই দামি একটি সময়, বিশেষ করে নামাজের মধ্যে ফজর এবং আসরের নামাজ খুবই দামি। সূরা বাকারার ২৩৮ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, সমস্ত নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে। আর আল্লাহ তাআলার সামনে একান্ত আদবের সাথে তারাও, অর্থাৎ ফজরের নামাজ এবং আসরের নামাজের সাথে অবশ্যই নামাজ আদায় করবে। তারপর ফজরের নামাজ পর বসে কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, আজকার করবেন। যারা ফজরের পরে ও আসরের পরে জিকির করে তাদের জন্য সূরা আহজাবের ৪১ থেকে ৪২ নং আয়াতে কি সুসংবাদ দিয়েছেন জানলে অবাক হবে। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। তিনি তোমাদের প্রতি রহমত করবেন এবং তার ফেরেশতারা রহমতের দোয়া করবেন অন্ধকার থেকে তোমাদের আলো বের করার জন্য।
তিনি মুমিনের প্রতি পরম দয়ালু। যেদিন আল্লাহর সাথে মিলিত হবে সেদিন তাদের অভিভাবন হবে সালাম। তিনি তাদের জন্য সম্মানজনক পুরস্কার প্রস্তুত করে রেখেছেন। দেখুন প্রিয় দর্শক, যদি সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করেন, মাসনুন দোয়া ও জিকির সমূহ তেলাওয়াত করেন, তাহলে আপনার জন্য কতগুলো পুরস্কার রয়েছে। নাম্বার ১, আপনার ওপর আল্লাহ তাআলার রহমত নাজিল হবে। ২, ফেরেশতারা আপনার জন্য রহমতের দোয়া করবে। ৩, সব ধরনের অন্ধকার থেকে, দুঃখ থেকে, বিপদ থেকে আল্লাহ তাআলা আলোর পথ দেখাবেন। সর্বশেষ জান্নাতে আল্লাহর দিদার নসিব হবে, সেখানে শান্তির আদান প্রদান হবে। আরও রয়েছে অনেক সম্মানজনক পুরস্কার। সুতরাং যত বেশি নেকি, যত বেশি জিকিরের আমল, যত বেশি কোরআন তেলাওয়াতের আমল উপরে উঠবে, তত বেশি রহমত নাজিল হবে। প্রিয় দর্শক, এখন হলো মূল আলোচনা। এখন আপনারা বলতে পারেন যে সকাল সন্ধ্যায় কি জিকির করবে, তা অনেকেই জানেন না। প্রিয় দর্শক, আমি সংক্ষেপে মাসনুন আমলগুলো বলে দিচ্ছি। আমলগুলো হলো ফজরের পর 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার নাস পড়বেন এবং সন্ধ্যায় তথা মাগরিবের পরেই একই আমল করবেন। অর্থাৎ 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার নাস পড়বেন। আর জোহর আসরের পর এই 3টি অর্থাৎ সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস একবার করে পাঠ করবেন। প্রিয় দর্শক, 3টি সূরা দুনিয়ার সকল বিপদ আপদ থেকে রক্ষার কবচ। আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 1523। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 3575। তারপর একবার আয়াতুল কুরসি পাঠ করবে এবং 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং একবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি আপনি ফজরের নামাজের পর পড়বেন। প্রিয় দর্শক, তাসবিহ পড়ার সাথে সাথে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। এরপর একবার বলবেন আল্লাহুম্মা শুকরিকা ইবাদাতিক। অর্থ হলো, হে আল্লাহ, আপনার স্মরণে আপনার কৃতজ্ঞতা প্রকাশ এবং আপনার উত্তম ইবাদতে আমাকে সাহায্য করুন। আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 1522। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী মুআজ বিন জাবালকে বলেন, হে মুআজ, তুমি জীবনেও এই দোয়াটি ছাড়বে না। সুতরাং প্রিয় দর্শক, যারা আজকের এই ভিডিওটি দেখছেন এবং এই হাদিসটি শুনেছেন, তাদের কাছে অনুরোধ, আপনারা জীবনে এই দোয়াটি ছাড়বেন না। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সকাল সন্ধ্যায় বেশি বেশি জিকির, আজকার, দরুদ পাঠ করার তৌফিক দান করুক। আমিন।